আমার অনেক বন্ধুরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চান না, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নেন, তখন আমার সামনে যারা আছেন তারা অনেক নেতাই সেখানে উপস্থিত ছিলেন। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। রাষ্ট্রপতির জন্ম নিয়ে কথা থাকতে পারে, এখানে তিনি আসছেন, সংসদের রীতিনীতি অনুযায়ী সংসদ আহ্বান করছেন। প্রথম তিনি বক্তব্যের মধ্য দিয়ে তার বক্তব্যের মধ্যে বাস্তবতার প্রতিফলন ঘটছে এবং তিনি অতীতকে আঁকড়ে বর্তমানকে অস্বীকার করেন নাই। সেই কারণেই বাস্তবতাকে যে মেনে নেওয়া, এই কারণেই তিনি ধন্যবাদ পান। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, কিন্তু পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। তাকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন একটা কথা, ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন